ফাইনালি বন্ধুরা তোমাদের অগ্নিপথ স্কিমে কিন্তু অনেক বড় কিন্তু বদলাও হতে পারে চলেছে। 10টি কিন্তু বন্ধুরা নতুন পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা তোমরা অনেকেই আছো কিন্তু অগ্নিপথ স্কিমের যে এজ লিমিট থেকে শুরু করে তোমাদের যেই পদ্ধতিতে তোমাদের অগ্নিপথ স্কিমে এন্ট্রি হয়ে থাকে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে, তো তোমাদের কিন্তু অনেকেরই সেটা কিন্তু তোমাদের প্রবলেম হয়ে থাকে। যেমন বন্ধুরা তোমাদের কিন্তু বয়সের এখানে কিন্তু একটা বেশি রিল্যাক্সেশন পাওয়া যায় না। তার সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু স্যালারিও তোমাদের ঠিকঠাক করে যে স্যালারিটা পাওয়ার যোগ্য, তো সেটা কিন্তু তোমাদের এখানে মিলে না। এবং বন্ধুরা অনেক কিছুই কিন্তু এখানে ব্যাপার আছে। ট্রেনিং কিন্তু বন্ধুরা এখানে শুধুমাত্র 6 মাসের ট্রেনিং পিরিয়ড থাকে। তো এরকম বন্ধুরা কিন্তু অনেক কিছু কারণের জন্য তোমাদের অগ্নিপথ স্কিম কিন্তু হতে চলেছে। কিছু নতুন কিন্তু আপডেট আসতে চলেছে অগ্নিপথ স্কিমের মাধ্যমে। বন্ধুরা বয়সের কিন্তু একটা বিশাল ছাড় থাকতে চলেছে এবং আরও কিন্তু অনেক কিছু প্রায় তোমাদের 10টি অগ্নিপথ স্কিমে কিন্তু হতে চলেছে। বন্ধুরা সম্পূর্ণ কিন্তু জানকারি দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবে এই রকম আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি স্টার্ট করছি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে ওপেন করেছি কিন্তু এই পিডিএফটি। এটা কিন্তু তোমাদের এই মুহূর্তে সমস্ত ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা কিন্তু এই মুহূর্তে তোমাদের আপডেট উঠে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ লঞ্চ অগ্নিপথ স্কিম দিয়ে কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিম চেঞ্জ হওয়ার কিন্তু কিছু কারণ এবং কি কি চেঞ্জ হতে পারে সেই বিষয়ে কিন্তু তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে। দেখতে পাচ্ছ চেঞ্জ ফর ডিরেকশান বিলো দিয়ে কিন্তু তোমাদের কিছু চেঞ্জ যে হচ্ছে, তো তার জন্য যে তোমাদের অগ্নিপথ স্কিমের যে ইটা সেটা কিন্তু তোমাদের এখানে আপডেট উঠে আসছে। তো এখানে তোমাদের প্রথমে কিন্তু যেটা বলা হচ্ছে 25% পারমানেন্ট টু 60% পারমানেন্ট। তো বন্ধুরা তোমরা ভালো করেই জানো যে অগ্নিপথ স্কিমে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে কিন্তু তোমাদের 25% পারমানেন্টের একটা তোমাদের কিন্তু চুক্তি আছে, যেখানে কিন্তু তোমাদের 100 জনের মধ্যে কিন্তু 25 জন পারমানেন্ট হওয়ার একটা কিন্তু তোমাদের কিন্তু চুক্তি আছে। তো সেটা কিন্তু তোমাদের বাড়িয়ে সেই কোটাটা তোমাদের 60% কিন্তু পার্মানেন্ট করতে হবে। তো এটা কিন্তু তোমাদের এখানে বলা আছে। নেক্সট দেখতে পাচ্ছ টেকনিক্যাল পোস্টটাকে কিন্তু পার্মানেন্ট করতে এখানে বলা হয়েছে। কারণ বন্ধুরা তোমরা ভালো করেই জানো টেকনিক্যাল পোস্ট এবং তোমার ক্লার্কের পোস্ট কিন্তু তোমরা ভালো করে জানো এইচএস পদ, এইচএসের উপরে, এবং তোমাদের কিন্তু টেকনিক্যালের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিংও শাখা লাগে। তো তাই জন্য এখানে কিন্তু তোমাদের টেকনিক্যাল পোস্টটাকে কিন্তু পার্মানেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে। 4 ইয়ারের ডিউটির জায়গায় তোমাদের কিন্তু 7 ইয়ার ডিউটি কিন্তু করতে হবে। বন্ধুরা তোমাদের যে চুক্তিটা থাকে 4 বছরের কিন্তু তোমাদের যে 4 বছরের জন্য তোমরা যে চাকরিটা জয়েন করো, তো সেটা কিন্তু তোমাদের বাড়িয়ে 7 থেকে কিন্তু 10 বছর চাকরির এখানে কিন্তু চুক্তিপত্র কিন্তু বলা হয়েছে। আফটার ডেথ ফ্যামিলি পেনশন, তো এটাও কিন্তু বলা হয়েছে। তো এখানে কিন্তু নেক্সট যেটা দেখতে পাচ্ছ ট্রেনিং পিরিয়ড 24 থেকে কিন্তু 42 উইক করতে হবে। যেটা তোমাদের 24 উইক থাকে ট্রেনিং পিরিয়ডটা, সেটা কিন্তু তোমাদের 42 উইক করতে হবে। স্যালারিটাকে তোমাকে ইনক্রিজ করতে হবে অর্থাৎ স্যালারিটাকে কিন্তু তোমাদের বাড়াতে হবে। পোস্টটাকেও ইনক্রিজ করতে হবে। 45 ডের কিন্তু হলিডেজ অর্থাৎ 45 দিনের কিন্তু ছুটি এখানে কিন্তু চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ফ্রেশ জয়নিং নট কল অগ্নিবীর, তো এটা কিন্তু তোমাদের বলা আছে অগ্নিপথ স্কিম চেঞ্জ টু সৈনিক সম্মান স্কিম। তো এটাও কিন্তু তোমাদের বলা আছে অগ্নিপথ স্কিমের নামটা কিন্তু এখানে তোমাদের চেঞ্জ করে সৈনিক সম্মান স্কিম নামে কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমটাকে রাখা হওয়ার কথা কিন্তু বলা হয়েছে। টোটাল প্যাকেজ কিন্তু 41 লাখ, যেটা কিন্তু তোমাদের এই মুহূর্তে 22 লাখ থেকে 23 লাখ টাকা কিন্তু টোটাল প্যাকেজ আছে। এবং আফটার 7 ইয়ার গিয়ে কিন্তু তোমাদের জব প্রোভাইড করতে হবে। তো নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ অল সেন্ট্রাল ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু 50% রিল্যাক্সেশন করতে হবে ইনকেস ডেট শোল্ডার গেটস। তো এরকম কিন্তু তোমাদের আপডেটগুলো এখানে কিন্তু বলা আছে। তো বন্ধুরা এই যে আপডেটগুলো আসছে, তো এগুলোও কিন্তু তোমাদের অনেকটা ইম্পর্ট্যান্ট আপডেট। কারণ বন্ধুরা তোমরা অনেকেই জানো তোমাদের এজ রিল্যাক্সেশন থাকে না, তার সাথে সাথে কিন্তু তোমাদের স্যালারিটাও বাড়ানো তোমাদের কিন্তু ইনকেস করা কিন্তু উচিত। পার্মানেন্ট কিন্তু তোমাদের করতে হবে। যে 4 বছরের চুক্তি থাকে তো সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু 7 বছর করতে হবে। তো এরকম কিন্তু আপডেট উঠে আসছে যে অগ্নিপথ স্কিমের কিন্তু যদি তোমাদের চেঞ্জ করা হয়। নেক্সট বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বললাম সেগুলোই কিন্তু সংক্ষেপে এখানে বলা আছে অগ্নিপথ স্কিম দিয়ে কিন্তু তোমাদের এদিকে টপিক অফ
ডিফারেন্স অর্থাৎ তোমাদের যে চেঞ্জ করতে হবে, এপাশে কিন্তু সৈনিক সম্মান স্কিম যেটা তোমাদের নতুন নামকরণ করে কিন্তু রাখতে হবে। তো দেখতে পাচ্ছ ডিউটি পিরিয়ড 4 বছরের জায়গায় কিন্তু 7 বছর করতে হবে। টোটাল ইনকাম 22 লাখের জায়গায় কিন্তু 41 লাখ করতে হবে। আফটার ডেট 50 লাখের জায়গায় কিন্তু 75 লাখ করতে হবে। ভ্যাকেন্সি কিন্তু 2 ইয়ার্স থেকে কিন্তু 2 ইয়ার্স, এটা কিন্তু ঠিকই আছে। রিল্যাক্সেশন 10% জায়গায় কিন্তু 15% করতে হবে। ট্রেনিং পিরিয়ড 24 উইকের জায়গায় কিন্তু 42 উইক করতে হবে। এনওসি অ্যাপ্লাই যেটা তোমাদের আছে সেটাকে তোমাকে নট অ্যাপ্লাই করতে হবে। হলিডে 35 দিনের জায়গায় কিন্তু 45 দিন করতে হবে। বন্ধুরা সৈনিক সম্মান স্কিম কিন্তু স্টার্ট আফটার দি দেখতে পাচ্ছ লেটার ভ্যাকেন্সি অফ দি ফেব্রুয়ারি দিয়ে কিন্তু তোমাদের 2024 অল টপিক দিয়ে কিন্তু তোমাদের অফিসিয়াল ডিক্লাই দেখতে পাচ্ছ রাজনাথ সিং অন 13 কিন্তু জুন। বন্ধুরা তোমাদের কিন্তু 23শে জুনের মধ্যে সম্পূর্ণ কিন্তু ডিটেলস চলে আসবে সরকারের তরফ থেকে। রাজনাথ সিংকে যে ডিফেন্স মন্ত্রী তার তরফ থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ জানকারি বন্ধুরা চলে আসবে। অবশ্যই কিন্তু আপডেট চলে আসলে তোমাদের কিন্তু দিয়ে দেবো। নেক্সট বন্ধুরা আরও কিছু তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইরকম একটাও কিন্তু তোমাদের আপডেট উঠে আসছিলো যেখানে তোমাদের অগ্নিবীর যোজনা মে বড় বদলাও কি তৈয়ারি 17 থেকে কিন্তু 18 জন PM মোদি কা সামনে পর্যালোচনাও কিন্তু তোমাদের এই রকম কিন্তু আপডেট উঠে আসছে, যেখানে কিন্তু বলা আছে 17 থেকে 18 জুনের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে অগ্নিপথ স্কিমে বদলাওটা সেটাও কিন্তু তোমাদের উঠে আসবে। এবং বন্ধুরা তোমাদের যে নিউজ পেপার রিপোর্ট, যে হিন্দি নিউজ পেপার মারফত যেটা তোমাদের দেখতে পাচ্ছ নিউ দিল্লি অগ্নিপথ কি ভর্তি মে শক্তি হ্যাঁ কড়ি বদলাও দিয়ে কিন্তু তোমাদের 4টি বদলাও কথা এখানেও বলা ছিল, যেখানে কিন্তু তোমাদের প্রথমে 17 বছর থেকে 17.5 থেকে কিন্তু তোমাদের 25-21 ছিল, সেটা কিন্তু 23 করতে হবে। তো এরকম কিন্তু 4 বছরের জায়গায় 7 বছর এরকম কিন্তু কিছু তোমাদের স্যালারিটাও কিন্তু বাড়াতে হবে। এরকম কিন্তু নিউজ পেপার নিউ দিল্লি মারফত কিন্তু তোমাদের এরকম কিন্তু আপডেট উঠে আসছে। বন্ধুরা সম্পূর্ণ পিডিএফগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু সেইখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে এবং অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের এটুকুই, আর কিন্তু ভিডিওটা বেশি বড় বানাবো না। বন্ধুরা আপডেট কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু অবশ্যই অগ্নিপথ স্কিমে আসাটা উচিত, তো সেটা কিন্তু আসলে অবশ্যই কিন্তু আমি তোমাদের আপডেট জানিয়ে দেবো।